বন্ধুরা, আজকের গল্পটির নাম অহংকারী আম। আজ আমি অনেক খুশি। আজ যেন আমার গায়ের রংটা একেবারে ফুটিয়ে বেরিয়েছে। আজকে আমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। আজ যেন এক নতুন রূপ নিয়ে সেজে উঠেছি আমি। আমাকে আজকে অনেক অপরূপ লাগছে। সবাই আমাকে দেখলে অনেক পছন্দ করবে। আজ আমার গা থেকে যে সুগন্ধ বেরোচ্ছে, আমার যে এত খুশি লাগছে আমি বলে বোঝাতে পারবো না। আজকে আমার সুগন্ধে এখানকার সবাই মুগ্ধ হয়ে যাবে। এসব কথা বলে ওই পাকা আমটি নিজেকে অনেক বড় ভাবছিল আর নিজে নিজে অনেক খুশি হচ্ছিল। এর কিছুক্ষণ পর কাঁচা আমের দিকে তাকিয়ে পাকা আমটি বলল, কি রে, তুই এই গাছে থেকে কি করবি? তোকে তো একটুও ভালো লাগছে না। আজকে যে আমাকে কি দারুণ লাগছে, তোর দিকে তো কেউই তাকাবে না। সবাই আমার দিকে তাকিয়ে থাকবে, আমাকে নিয়ে সবাই প্রশংসা করবে। দেখ আজ আমাকে কত সুন্দর লাগছে। আজ আমার গায়ের রংটা যেন ফুটে উঠেছে। আর তুই তো সে আগের রূপেই রয়ে গেলি। তোর গায়ের রং আর গাছের পাতার রং একই রকম। এর জন্য তুই মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারবি না। তুমি আমাকে এমন করে বলছো কেন? তুমি আর আমি একই জিনিস। তোমার নাম যা, আমার নামও তা। তুমি একটু আগে পেকে গেছো, এজন্য এত গর্ব করার কি আছে? তুমি তোমার রূপ ও তোমার গায়ের রং নিয়ে এত অহংকার করছো কেন? কিছুদিন আগে তুমিও আমার মতোই ছিলে। তুমি তোমার রং নিয়ে এত অহংকার করো না। তোমার গায়ের রং দুদিন আগেই হলুদ হয়েছে, আমারটা দুদিন পরে হলুদ হবে, এটাই তো। এত অহংকার করার কি আছে? শোনো, রূপ নিয়ে এত অহংকার করো না। আমরা তো একই গাছের ফল। আরে থামো, চুপ থাকো। তোমার ভাষণ আমার শোনা লাগবে না। তোমার মতো বিচ্ছিরি দেখতে আমের ভাষণ আমার মতো সুন্দরী আম শুনবে না। এটা কি কখনো হতে পারে? আর আমাকে তুমি উপদেশ দিতে এসো না। আমি তোমার কেউ না। একবার তোমার নিজের দিকে তাকিয়ে দেখো আর আমার দিকে তাকিয়ে দেখো, তারপর বড় বড় বুলি দিও। আমি এত সুন্দর হয়েছি বলে তোমার তো হিংসে হচ্ছে, তাই না? আমার এত সুন্দর রূপ দেখে তোমার মতো কাঁচা আমের সহ্য হচ্ছে না, তাই তুমি আমার সঙ্গে এত পটর পটর করে কথা বলছো। তুমি এরকম করে কেন বলছো? আমি তো এমন কিছুই ভাবিনি। আমি নিজেকে নিয়ে কখনো অহংকার করি না, কেননা আমি যেমন আছি তেমনই ভালো। আর এভাবেই প্রতিদিন ওই পাকা আম আর কাঁচা আমের মধ্যে ঝগড়া লেগে থাকতো। একদিন পাকা আমের ডালের নিচে নাবিল নামক এক ছেলে এসে দাঁড়িয়ে পড়লো। তখন পাকা আম বলল, এই দুষ্ট ছেলে, তুমি এসে আমার ডালের নিচে কেন দাঁড়ালে? আর তোমার শরীরে ওই নোংরা আমার গায়ের উপর পড়লে তো আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তুমি যাও বলছি, এখান থেকে চলে যাও। পাকাম, তুমি এমন ভাবে কেন বলছো? এই ছেলেটি নিশ্চয়ই অনেক ক্লান্ত হয়ে গেছে, এজন্য তো তোমার ডালের নিচে বসে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করছে। বন্ধু, তুমি আমার ডালে এসো, আমার ডালের নিচে বসে তুমি বিশ্রাম নাও। আমি তোমাকে কিচ্ছু বলবো না। তুমি আমার কাছে আসো বন্ধু, এসে আমার ডালের নিচে বসো। সেই যুবকটি তখন পাকা আমের ডালের নিচ থেকে এসে কাঁচা আমের ডালের নিচে গিয়ে বসলো। আর ওই যুবকটা অনেক খুশি হয়ে যায়। কাঁচা আমের সাথে অনেক মুখরোচক গল্প শুরু করে দেয়। আর গল্প করতে করতে কিছুক্ষণ কেটে যায়। তখন ওই পাকা আমটি বলল, এই দুষ্ট ছেলে, আমাদের দুজনের মধ্যে কে বেশি সুন্দর, কাঁচা আম নাকি আমি? আজকে আমার গায়ের রংটা হলুদ হয়েছে, আজকে আমাকে দেখতে বেশ সুন্দর লাগছে, তাই না বলো? আর এই গাছে আমার মূল্য সবচেয়ে বেশি, তাই না বলো? আমার কাছে তোমাদের দুজনকেই সুন্দর লাগছে। আর তাছাড়া তোমরা তো একই গাছের ফল, একই জাতের ফল। তোমার গায়ের রংটা একটু আগে হলুদ হয়েছে, আর কাঁচা আমের কিছুদিন পরে রংটা বদলে যাবে। এটাই তো পার্থক্য। আর এত কথা বাদ দাও, তোমাদের দুজনের মূল্য আমার কাছে সুন্দর। ওই যুবকের মুখের এই সমস্ত কথাগুলো পাকা আমের একদম পছন্দ হয় না। পাকা আম যুবকের কথা শুনে ভীষণ রেগে যায়। ওই কাঁচা আম তোকে ওর ডালের নিচে বসতে দিয়েছে বলে তুই ওর পক্ষ নিচ্ছিস, তাই না? তুই সত্যি বলিস আর না বলিস, আমি জানি যে আমি দেখতে ওই কাঁচা আমের থেকে বেশ সুন্দর। আর তোর কাছ থেকে আমার সার্টিফিকেট নিতে হবে না, দুষ্টু ছেলে কোথাকার। যা সর বলছি, এখান থেকে চলে যা এখান থেকে। পাকাম, তুমি কেন এমন বলছো? আমি কারো পক্ষ নিয়ে কথা বলি না। আমি সেটাই বলছি যেটা সত্য ঘটনা। আর এটা যদি তোমার কাছে খারাপ লাগে বা তোমার মনে কষ্ট লাগে, আমার কিছু করার নেই। এই বলে সে যুবকটি ওখান থেকে চলে যায়। আর কাঁচা আম তখন ওই পাকা আমকে বলতে থাকে, পাকা আম, তুমি কেন ওই যুবককে এভাবে বললে? সে তো মনে অনেক কষ্ট পেল। তুমি নিজেকে নিয়ে এত অহংকার করো না বন্ধু। পাকা আম, তুমি মনে রেখো, অহংকার কিন্তু পতনের মূল। এত অহংকার করো না, তোমার পতন হয়ে যাবে। তোর প্যাক প্যাক বন্ধ করবি? তোর প্যাক প্যাক আমার একটুও পছন্দ না। আমার কানটা একদম ঝালাপালা করে দিলি। তুই আর তোর প্যাক প্যাক আমার মোটেও ভালো লাগছে না। একদম চুপ থাকবি, তোর কোনো কথাই আমার শুনতে ইচ্ছা করছে না। এই বলে পাকা আম কাঁচা আমকে অনেক কথা শোনালো। এভাবে ঝগড়া করে তাদের দিন যাচ্ছিল। একদিন একটা ছোট্ট ছেলে সে আম গাছের নিচে এসে কান্না করছিল। এ কি, তোমার কি হয়েছে বন্ধু? তোমার সবকিছু আমাকে খুলে বলতে পারো।
আমি কারো সাথে কথা বলবো না, আর আমি ঠাকুমার কাছে ফিরেও যাব না। সে তো আমি বুঝলাম, কিন্তু তোমার হয়েছেটা কি বন্ধু? আমাকে একটু খুলে বলো, তোমার ঠাকুমা তোমার সাথে কি এমন করেছে যার জন্য তুমি কান্না করছো? আমাকে বলো বন্ধু। ঠাকুমা আমাকে বকেছে, আজকে আমাকে অনেক বকেছে। আমি তাকে না বলে আজকে সব ফলগুলো খেয়ে নিয়েছি, আর তাই ঠাকুমা আমাকে আজকে খুব বকা দিয়েছে। ও, এই জন্য তোমার মন খারাপ বন্ধু? তোমার ঠাকুমা তো তোমার ভালোর জন্যই তোমাকে বকেছে। কাউকে না বলে কোনো জিনিস নেওয়াটা চুরি বলা হয়, আর চুরি করা মহাপাপ। তোমার ঠাকুমা এখন যদি তোমাকে নিষেধ না করতো, তুমি বড় হয়ে আরো বিপদে পড়তে। এজন্যই সে তোমাকে নিষেধ করেছে। আর তুমি যে একসাথে এতগুলো ফল খেয়ে ফেলেছো, এতে তো তোমার শরীর অসুস্থ হয়ে যেতে পারতো। আর একসঙ্গে এতগুলো ফল খাওয়া ঠিক না। তুমি এখন ঠাকুমার উপর মন খারাপ না করে তোমার ঠাকুমার কাছে ফিরে যাও, না হলে তোমার ঠাকুমা তোমার জন্য অনেক চিন্তা করবে। এই, তুমি ওই কাঁচা আমের কথা একদমই শোনো না। তুমি যা করছো একদম ঠিক করছো। তোমার ঠাকুমা তোমাকে একটুও ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে তোমাকে এভাবে বলতে পারতো না। ওই কাঁচা আম তো দেখতে খারাপ, এজন্য তোমাকে কাঁচা আম নোংরা নোংরা বুদ্ধি দিচ্ছে। তুমি ওকে এভাবে কেন বলছো? ছোট্ট বাবু, তুমি আমার কথা শোনো। তোমার ঠাকুমা তোমাকে অনেক ভালোবাসে। তোমাকে বকা দেওয়ার ফলে সে অনেক কষ্ট পেয়েছে। তুমি বাড়িতে যাও, গিয়ে দেখো তোমার ঠাকুমা অনেক কষ্টে আছে। কাঁচা আমের মুখে এই সমস্ত কথা শুনে সে ছোট্ট ছেলেটি তার বাড়িতে ফিরে যায়। আর বেশ কিছুক্ষণ পর সে বাড়িতে ফিরে যেয়ে দেখে তার ঠাকুমা বলছে, আমি যে কেন ওকে এত বকা দিতে গেলাম। হয়তো অনেক কষ্ট পেয়েছে, না জানি কোথায় গিয়েছে। ওর জন্য আমার খুব খারাপ লাগছে। ওকে এভাবে বলাটা উচিত হয়নি। ও আমার উপরে রাগ করে কোথায় গিয়ে বসে আছে। এ কি বাবু, তুমি ফিরে এসেছো? ছোট্ট বাবু, আমার ভুল হয়ে গেছে। তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপরে আমি আর কখনো তোমাকে এভাবে বকা দেব না। আমাকে ছেড়ে আর কখনো যেও না। না ঠাকুমা, আমারও ভুল হয়ে গেছে। তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে না বলে আর কোনো ফল খাবো না। আর তোমাকে একা রেখে আমি কখনো কোথাও যাব না। ঠাকুমা, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। এই বলে ছোট্ট ছেলেটি আম গাছের নিচে গেল। কাঁচা আম, বন্ধু, তুমি অনেক ভালো। তুমি সত্যি বলেছ। আমার ঠাকুমা আমাকে অনেক ভালোবাসে। সে আমার জন্য অনেক কষ্ট পেয়েছে। এই দুষ্টু পাকা আম, তুমি একদম ভালো না। তুমি আমাকে ভুল বুঝিয়েছিলে। আমার ঠাকুমা আমাকে অনেক ভালোবাসে, বুঝেছো? আর তুমি তো পেকে গেছো। এবার আমি তোমাকে নিয়ে আমার ঠাকুমাকে খেতে দেব। ছেলেটির মুখে এই সমস্ত কথা শুনে পাকা আম অনেক ভয় পেয়ে যায়। বন্ধু কাঁচা আম, বাঁচাও। তুমি ওই দুষ্টু ছেলের হাত থেকে আমাকে বাঁচাও। ও আমাকে নিয়ে যাবে আর আমাকে খেয়ে ফেলবে। পাকা আম, অহংকারের পতন এভাবেই হয়। বেশি অহংকার করা ভালো না। তুমি আমার আগে পেকেছো বলে তোমার অহংকার অনেক বেশি ছিল। তুমি আমার সাথে তোমার রূপের বড়াই দেখিয়েছো, কিন্তু তুমি একবারও ভাবনি যে আমার আগে সবাই তোমাকে খাবে। এখন আমি তোমাকে দেখে একদম হাসি ঠাট্টা করব না। আমি এটা জানি একদিন আমারও তোমার মতো এই অবস্থা হবে। আমিও কারো না কারো খাবার হব। আমাকেও কেউ খেয়ে ফেলবে। এজন্য আমি তোমাকে কিছু বলবো না। তখন সে ছেলেটি পাকা আমকে পেড়ে তার বাড়িতে নিয়ে যায়, আর এভাবে সে পাকা আমের পতন হয়ে যায়। বন্ধুরা, এই গল্পটি থেকে কি বুঝলে? বেশি অহংকারের পতন এভাবেই হয়। তাই তোমরা কেউ কখনো অহংকার করবে না।